38 হিজরি মদিনা শরীফের মধ্যে হযরত সাইয়েদনা জয়নুল আবেদিনের আগমন। ও জয়নুল আবেদিন নিজে যখন রণক্ষেত্রে যাওয়ার তৈরি নিলে, ইমামে হুসাইন তো ইলমে গায়বের খবর জানিয়ে দিলেন, ও জয়নুল আবেদিন তুমি আজকে যেতে পারবে না, কারণ তোমার ভিতর দিয়ে আওলাদে রাসূলের নসল জারি হবে। ইমামে জয়নুল আবেদিনকে চিৎকার দিলেন এমন ভাবে, মুখের মধ্যে গোলামরা বলতে লাগলেন, প্রতি দৈনিক গোসল দেওয়ার সময় গোলাম বলতে লাগলেন, হুজুরের এরকম কপালে হাত দেওয়া যেত না, প্রতিদিন ফোড়ার মতন, ফাটনা ফোড়ার মতন বড় ব্যথা হয়ে থাকতো, আর ওই ব্যথার উপর গোটা জীবনটুকু সেজদা মেরে দিলেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে। কোনজন? ইমামে জয়নুল আবেদিন। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের জীবন্ত উদাহরণ, অন্য কেউ নয়, গোটা হাদিস বিশারদগণ দিয়ে দিলেন। পৃথিবীর জগতে 5 জন মানুষ, কান্নারতের মধ্যে একজন হলো ইমামে জয়নুল আবেদিন। আর ইমামে জয়নুল আবেদিনের দাদি জান হযরতে মা ফাতেমা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি মেয়ে, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জয়নুল আবেদিন আহার ছিল একদম খিনখিনে ছিল, আর আল্লাহ এত নিয়ামত দান করে দিয়েছিলেন, আজকের জন্য যত নিয়ামতের বহর আজকের জন্য রাখতেন না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই হাদিসের বিশারদগণ স্পষ্ট করে দিলেন, একমাত্র জ্বলন্ত যদি কোনো এই স্পষ্ট তুষ্টি হয়, সেটি হলো ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটি বোমা হযরতে জয়নুল আবেদিন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। পৃথিবীর জমিনে একজন রাষ্ট্রপতি স্বয়ং নিজে গোপনে গোপনে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে খাবার দিতেন। উনি কে? হযরতে ওমর ইবনুল খাত্তাব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিসের ওমর ইবনুল খাত্তাব? হযরতে জয়নুল আবেদিন যখন পরিপূর্ণ বয়সে এসে গেল, আল্লাহ প্রতিদিন গোমটা দিয়ে চোর ডাকাতের মতো চোখটা বন্ধ রাখতেন। প্রতিটি ঘরের দরওয়াজায় যাদের আহার নাই, হযরতে জয়নুল আবেদিন নিজে কাঁধে করে বসে আহার দিয়ে দিতেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুল আরশ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 7 কিসিমের মানুষের উপর আরশের ছায়া আছে না নাই? এক কিসিমের মানুষ হলো ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মধ্যম চন্দনাশবাসীরা গোপনে যারা রাতের গভীরতায় কেউ না জানার মতন করে দানবীর হওয়ার জন্য নয়, ফটোফেশন করার জন্য নয়, যারা দান করে গোপনে গোপনে ঘরে ঘরে, সত্যিকার কে পাওনাদার, বোন উপবাস, ভাই উপবাস, কাউকে বলবি না কে তোকে দিচ্ছে। নাম সাফাই করার দরকার নাই, ফটোফেশনের দরকার নাই, সাংবাদিকতার দরকার নাই। হযরত জয়নুল আবেদিন নবী পরিবারের পক্ষে শিখিয়ে দিলেন ওইজন কোনজন? জয়নুল আবেদিন, যিনি গোপনে 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 নিজে এমন ভাবে দান করতেন যার সৎকার কারণে গোটা বিশ্বের জগতের মধ্যে ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ওয়াকফাহা। আমার প্রিয় রাসূল 1400 বছর আগে গোপনে সৎকারীর মামলায়, যেই পুরুষের মামলা, যেই যুবকের মামলা, আমি রাসূল বলে দিলাম তার জন্য জান্নাত। আওলাদ রাসূল জয়নুল আবেদিন হিসেবে নয়, জয়নুল আবেদিন পরিচয় করে দিচ্ছে যে
আমি এমন একজন আওলাদে রাসূল যার জন্য কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু প্রেমের চোখের পানি ফেলতাম। আর আমার মুনিব এত দয়া করে দিলেন যে ইমামে জয়নুল আবেদিন 2 হাতে দান করতেন, কেউ জানতেন না। রাতের গোপনতার মধ্যে ভান্ড শেষ করে দিতেন, আবার ভর্তি করে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে তওবাকারী কাকে বলে? এত ইবাদত, এত রিয়াজত, কপালের মধ্যে দাগ পড়ার পরও, পায়ের 2 পায়ের মধ্যে দাগ লাগার পরও সোজা হয়ে হাঁটতে পারতেন না, সোজা হয়ে বসতে পারতেন না। এত বড় আবেদ, এরপরও মুনিবের দরবারে গোটা বিশ্বকে জানাই দিলেন। হাত যখন তুলতেন আল্লাহর দরবারে 2 চোখের পানি হাউ মাউ করে কান্না আরম্ভ করতেন। মানুষ তাজিব হয়ে হু হু করে কাঁদতেন, কারণ আমি নবী পরিবারের একজন, সচক্ষে সবকিছু দেখে ফেললাম। এখন প্রশ্নের দ্বার হলো, ও জয়নুল আবেদিন নিজে যখন রণক্ষেত্রে যাওয়ার তৈরি নিলে, ইমামে হুসাইন তো ইলমে গায়বের খবর জানাই দিলেন। ও জয়নুল আবেদিন তুমি আজকে যেতে পারবে না, কারণ তোমার ভিতর দিয়ে আওলাদে রাসূলের নসল জারি হবে। সাথে কত বলে দিলেন, জয়নুল আবেদিন তুমি আরো পরীক্ষার সম্মুখীন হবে, তোমাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। তোমাকে কেউ মারতে, এখন নবী গায়েব জানে না? জানে। নবী গায়েব জানে বললে ঈমান আছে না নাই? যদি কেউ বলে নবী গায়েব জানে না, জোরে বলতে হবে। সাথে সাথে সে কোরআন স্বীকার করে নাই, তাহলে বুঝা গেল সে কোরআনের সুর বলেন না, সে কোরআনের সাথে সাথে ঈমান চলে গেল, তাহলে ঈমানেরও সুর বলেন না, ঈমানেরও ওমা বড় গরু হলি কি কত শরম না হন মা বরফা বিয়েতে লাইম না কর ইনকা আরো ফকড়ত নাকি আল্লাহর কোরআন বলতে লাগলেন, মওলা তোমার মাবুদ নবীকে কোন নবী বানাইলে? গায়েব জানে কি জানে না? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী জাহেদ বলম, ইয়া রাসূলুল্লাহ ওনে নবীরাই জানাইতে শিখাইতে যত অজানা বিষয়, যত অশিক্ষণীয় বিষয় অনলাইন গোপন রাখিলাম, এগিন ব্যাকিন শিক্ষা ওনে নবীরে শিখাই দি। এরপরও বোধ কি আর গালার ভাড়া দিয়ে নবী গায়েব জানে না? হনা না বড় করে গালের ফাটা করতে আসে না নাই? আল্লাহ হতে ঝাড়া দিত জোতা দি ফিড়ি আই ঠিক করে দিন ও রাসূল আইউন না আল্লাহ হন্ডে ওদা জিবরিল ফাটা দিল না উত্তরে যার ফেরেশতা বড় করে হন না ইকে জন না বা মেহমান আলেন ওর সামনে নয়ব না আট টাইম গেলি গাই উড়ে দিন হবো 70,000 70,000 40 বছর যে আল্লাহর তৈরি করছে 40,000 বছর না 40,000 বছর বরাকিবে আল্লাহ ফেললে গুলো হবে। ওয়ালা লে সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا رسول الله تداني أمتنا أزجاد
তুই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا يا رسول الله حبيبك خالق تاتوي برغزيدا दुल जलाले पाक बेहम ततुई अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वला ताकुलु अमवालकुम बैनकुम बिलबातिल सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه किस ज़बान से हो बयां इज़्ज़ शाने आले बैत मदह गुए मुस्तफा है मदह खाने आले बैत उनके पाकी का खुदा है पाक करता है बयां उनके पाकी का खुदा है पाक करता है बयां आयते तत्हीर है जाहिर है शान अहले बैत आयते तत्हीर है जाहिर है शान अहले बैत उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं
शान अहले बैत कदर वाले जानते हैं इज़्ज़ शान अहले बैत घर लुटाना जान देना कोई तुझसे सीख ले जान आलम हो फिदा खानदान अहले बैत मदह गोए मुस्तफा है मदह खाने अहले बैत किस ज़बान से हो बयां इज़्ज़ शान अहले बैत आले बैते मुस्तफार प्रेमेर महफिल आले बैते मुस्तफार प्रेम যদি নবীর উম্মতের অন্তরের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়া অনুপাতে আপনাদের কলবে স্থান পায় জাহান্নামের ভাবার ক্ষমতাও নাই আপনাকে আটকায় রাখতে পারবে সেই জন্য আমি মা বোনদের প্রতি বাবা ভাইদের প্রতি দৃষ্টি দেব আপনারা যারা আজকে এই মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের আওতায় আজিম উসান মাহফিল আপনারা সাজাই দিলেন মা বোনরা যখন মাইকের আওয়াজ পড়বে খাবার বন্ধ নাস্তা বন্ধ মেহমানদারি বন্ধ আহলে বাইতে মুস্তাফার স্মরণে আজকে মদিনাওয়ালা রাসূল আমাদের এই প্যান্ডেলে মেহমান হবে যেখানে মুস্তাফা মেহমান হতে যাচ্ছেন ওখানে দুনিয়ার কোন মেহমানের মর্যাদা আছে সেই তো আপনাদের ঈমান নিয়ে ঘর থেকে আপন স্বামী শ্বশুর বাসুর দেবর প্রেমের ধাক্কা দিয়ে বের করে দেবেন সময় স্বল্পতা আজকে সভাপতিও এসে গেলেন দেখতে পাচ্ছি আল্লামা কারি ফেরদৌসুল আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমিও নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে আমার বক্তব্য সমাপ্ত করব কারণ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি চন্দনেশের গর্বিত সন্তান এক নয় দুই নয় না জানি কত বছর আগ থেকে ছোট ভাই বানিয়ে অন্তরে স্থান দিলেন আমার এতিম মেয়েদের বাবা সেজে গেলেন আল্লাহ হায়াতান তৈয়বা ওনাকে আজকে যখন আমার মুরব্বীদেরকে পেয়েছি আল্লাহ সবার জিন্দেগানের গুনাহ আজকের বৈঠক দিয়ে মাফ করে দিক আমিন আমিন আসুন বাবারা আমাকে একটি বিষয় জানান দিয়ে হলো যেটি হচ্ছে নবী পরিবারের মধ্যে হযরতে সাইয়েদনা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম জয়নুল আবেদিন তার জীবন নিয়ে আলোচনা করা সাথে হকদারের হক যদি আদা করা না হয় তার পরিণতি কি এই সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে সেই জন্য নাতের কলিও বেশি পড়তে হবে না স্বল্প সময়ের মধ্যে আমাকে ছুটকারা দেওয়া হবে আলহামদুলিল্লাহ আপনারা কি শুনতে রাজি কে কে শুনতে রাজি একটু হাত তুলে বলতে হবে চলে যাবেন তাহলে আমি আমার আহ্বানটুকু মাত্র গেড়ে বসলাম মেহেরবানি করে কাল বিলম্ব না করে আপনারা চলে আসুন মা বোনদের কাজটা একটু সাফাই করে দিন খেয়াল রাখবেন যে আদালু আলা খাইরে কাফাইল একজন মা বোন একজন পুরুষের মতন সওয়াব নেওয়ার ক্ষমতা আল্লাহ কোন মা বোনকে দেয়নি ইসলামী শরীয়ত মোতাবেক পুরুষ পুরুষেই নারী নারী সুবহানাল্লাহ বলেন তবে অর্ধাঙ্গিনী বানাই দিলেন একে অপরের পরিপূরক একজনকে বাদ দিয়ে আরেকজন পরিপূর্ণ হয় না সুবহানাল্লাহ বলেন না একটু মনোযোগ চাই বাবারা কিন্তু একটু খেয়ালদারি করেন গোটা বিশ্বের চরাচরে বৃহত্তম শানের মামলা হলো
আজকে মা বোনরা আমরা পুরুষরা যেভাবে সওয়াবের অধিকারী হতে পেরে গিয়েছি, ওই রকম হওয়ার ক্ষমতা নারীদের নাই। তবে আজকে পুরুষরা যত সওয়াব পাবেন তার ডবল সওয়াবের মালিক কোন মা বোনের হতে মন চায়? আজকের এই মধ্যম চন্দনাইশ মসজিদ দোকান মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের আওতায় যদি একজন নারী একজন পুরুষ আপনি প্রতিনিধি করে পাঠাইতে পারলেন, তাহলে ডবল সওয়াবের মালিক আপনি ঘরে বসে মা বোন হয়ে যাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন রিবাজি ঠিক নয় আগে তোমার হোম পড়ো নাকি তোরা এক্সপার্টি নসিকোনা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম जिसने देखा है मदीना जिंदगी में एक बार चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা আহ্বানটুকু দিয়ে রাখলাম, গোটা বিশ্বের চলাচলে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মামলা নিশ্চিত আমার যদি আশা হয় আমি এই কথাটুকু উপস্থাপনা এনেছি। গোটা বিশ্বের চলাচলে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। গোটা বিশ্বের চলাচলে দ্বিতীয় সেরা দামি হলো আহলে বাইতে মুস্তাফা। এক আর দুই সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় নাম্বার টাকা দিয়ে আল্লাহ আবার বলা হবে, আল্লাহ কবুল করুন। তাহলে দ্বিতীয় নাম্বার দামিও মিলাদুন নবী সুন্নিদের কাছে আছে না নাই? শাহাদাতে কারবালা সুন্নিদের কাছে আছে না নাই? আর যাদের কাছে নাই ওরা হক না বাতিল? আরো জোরে যাদের কাছে আছে তারা হক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়, বলুন না সুবহানাল্লাহ। বদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सरातुरिया आजो क्लियर বাবারা কষ্ট লাগে এক্ষুনি নেমে যাচ্ছি। সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, যেহেতু বাবারা আরো দুটো প্রোগ্রাম আমার বাকি। নিরুপায় একটা প্রোগ্রাম করে সারা যাচ্ছে না, কারণ এটা আপনারাও জানেন আমিও জানি। এর অশক্ত শরীর নিয়ে এত কষ্ট করে কাউকে মানাইতে পারে না। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমাকে বিষয় দেওয়া হলো ভিন্নধর্মী ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। একটা কথা বলে রাখতে হয়, আহলে বাইতে মুস্তাফার মধ্যে ইমামে জয়নুল আবেদিন আছে না নাই? আমি শেষের যে হাদিসের টুকরো তেলাওয়াত করেছি, আহলে বাইতে মুস্তাফার প্রেম যদি কোন নারী পুরুষের অন্তরে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া চায়, এমনি মুসলমান হলে হবে না। এখন আপনাদের আরেকটা প্রশ্ন জাগ্রত হবে, মুসলমান কি জান্নাতি নয়? মুসলমান কি জান্নাতি নয়? কথা বলতে হবে। জান্নাতি যদি রাসূল বলে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাষা না, নবীর ভাষা। 1450 বছর আগে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। বন্ধু, গোটা বিশ্বের চলাচলে মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু মুমিনের অভাব আছে।
মুসলমানের অভাব বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের বেনা হলো পাঁচটি ভাইজানকে ইসলামের বেনা হলো কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত সুবহানাল্লাহ বলেন না কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন যাকাত দিলেন মুসলমান হয়ে গেলেন রোজা রাখলেন মুসলমান হয়ে গেলেন নামাজ পড়লেন মুসলমান হয়ে গেলেন হজ করলেন মুসলমান হয়ে গেলেন কয়টি স্তম্ভ পাঁচটি স্তম্ভ আমার নবী এলান দিলেন ও মুসলমানের গোষ্ঠীরা আমার উম্মত যারা হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না ও মুসলমান না সাতাফতারিকু উম্মতি সারাসু সাবিনা মিল্লাহ অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে সালাসু ওয়া সাবিন সাবিন মানে 70 সালাসা মানে 3 সুবহানাল্লাহ 70 আর 3 কত হয় অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে কুল্লুহুম ফিন্নার 72টি দল জাহান্নামে কয়টি দল বাবা এদিকে কয়টি দল 72টি দল এখন আপনি কোথায় যাবেন মুসলমান সবাই জান্নাতি এখন আল্লাহর রাসূল বলে দিলেন খবরদার 72টি দল জাহান্নামী ওরা দাড়িওয়ালা ওরা টুপিওয়ালা ওরা পাঞ্জাবিওয়ালা ওরা মিসওয়াকওয়ালা ওরা ঢিলাওয়ালা ওরা জুব্বাওয়ালা ওরা পাগড়িওয়ালা ওরা কপালে দাগওয়ালা ওরা হাঁটুতে জটওয়ালা ঠিক না বেটি আরো জোরে ঠিক না বেটি এখন এজিদকে কি বলবেন এজিদের 22,000 সৈনিককে কি বলবেন হিন্দু বলা যাবে কাফের বলা যাবে মুশরিক বলা যাবে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা চন্দনাশ বাজিরা বড় তাকদীর হয়ে গেল একদিকে ঈদে মিলাদুন নবী সব ঈদের সেরা ঈদ দ্বিতীয় সেরা ঈদ শাহাদাতে কারবালা মানে আরে বাইতে মুস্তাফা প্রেম প্রীতি ভালোবাসা আমি বলছি না আল্লাহর কোরআন বলে কুল্লাম আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহর এলান হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ মক্কার মদিনা মক্কা শরীফ থেকে হিজরত মদিনায়ে মুনাওয়ারায় কদম মদিনাবাসীরা পাগল কি পাইলাম কি দেখলাম তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া তাবাশশুকরু আলাইনা মা জাআলিল্লাহ দাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরেকদিকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ পাগল কি মুস্তাফা দেখলাম গোটা বিশ্বের সরাসরে নারী सूरत हंसता चेहरा मुंह से जलते फूल नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल होका प्यारा रसूल सारा दुनिया तोरा किसी को ना बुझा हो আরো সাইরা সুন্নাত ইন্টিগ্রেট নবরনি তারা টিগ্রি নবরন জানা হয়জন নাই আজ এই 7 দিন সরের মাহফিল কি করতে লাগে 10 মিনিট লাগে না শিখতে নশিকে তোরা শুধু গিলেন ইকো হারা হয় এফেক্ট হারা হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا
একটু একটু করে সুযোগ রাখলাম, মানুষ এসে যাওয়ার সুযোগটা পাইতে, ঠিক কিনা বাবারা? মাত্র 10টা দিন। আর ইমামে হুসাইন আমরা উম্মতদের জন্য 56 বছর 5 মাস 5 দিন, সুবহানাল্লাহ। ইখতিলাফি রওয়ায়েতে সেজন্য আমি 56 বছর বলি, বেশি আর কম। ইমামে হুসাইন আমার মাহবুব নবী মার গর্ভ থেকে আসার আগে আমার নবী এলান দিয়ে দিলেন, উম্মতে কেমন দরদি নবী আমার হাবিবুল্লাহ, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। আমার কোটি কোটি উম্মত বাঁচাইতে হবে, কলিজার টুকরা নাতি হোসাইনকে কুরবান দিতে হবে। রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা আজকে আমার বিষয় সেদিকে নয়। ইমামে জয়নুল আবেদিন, বিশ্বের জগতের মধ্যে 5 জন মানুষ, একজনও বানানো যাবে না। বিশ্বের জমিনের মধ্যে কয়জন? 5 জন, যারা একটা করলে একমাত্র চোখের পানি বৃদ্ধি পাওয়া যায়। একজন হলেন ইমামে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিন আলী ইবনুল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, এর ছেলের মধ্যে যার উপাধি হলো জয়নুল আবেদিন। তার মানে আবেদের অহংকার, আবেদের অলংকার, সুবহানাল্লাহ বলেন না। জিনত, যার জিন্দেগির মধ্যে এত বড় আবেদ ছিলেন, শত চেষ্টার বিনিময়ে কপালের দাগ ঠেকাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। এরকম হাত দেওয়া যেত না, উঠ করে উঠতেন। তারপরও সারা রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। কমপক্ষে 10 রাকাত নামাজ এমন ভাবে আদা করতেন, আখিরি সালাম ফিরাবার আগে আসসালাতু খায়রুম মিনান নাওম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এশারের নামাজের পর নিয়ত করলে 10 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যেত। কেমন আবেদ ছিলেন! আর এত চোখের পানি জীবনে কখনো ঢুক পূর্তি করে পানির পিপাসা নিবারণ করে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে একটু আহ্বান করে রাখলাম, বন্ধুরা, মাত্র 365-66 দিনে আজকে একদম চন্দনাইশের জমিন, মির্জির দোকান, মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে মনে করলেন বহু কিছু করে ফেললাম। আমার রাসূল বলতে লাগলেন, খবরদার, আমি রহমতুল্লিল আলামিন নবী কলিজার টুকরা নাতিকে পুরো উম্মতের জন্য 2 টুকরো করে কুরবান করে দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার দিকে তাকাইলে কলিজা তো পারা হয়ে যায়। আমার কেমন মুস্তাফা! আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন নবী বানাইলাম, যেই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে আল্লাহ স্বয়ং নিজে এসে গেলেন জিবরিলকে সঙ্গী করে, রাসূল আপনি মাথা তুলেন, যা চাইবেন আমি তা দান করব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীর কোন তুলনা আছে? ওই নবীর আওলাদের কোন তুলনা আছে? ইসকা কোই তানি নেহি ও নবী, ও নবী जिसका कोई ताने नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सलातुनिया হযরত ইমামে জয়নুল আবেদিন, শুধু আব্দের কথা, এই জন্য জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 38 হিজরি মদিনা শরীফের মধ্যে শাহজাদি শহরবানু পারস্যের সম্রাট ইয়াজদেগারদের কন্যা, যিনি রাজকন্যার তনয়, সুবহানাল্লাহ বলেন না, যার মা ছিলেন রাজকন্যা। এবার ইমামে হোসেনের মর্যাদা দেখেন, যিনি শাদী করেছেন রাষ্ট্রপতির মেয়ে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে ইমামে হোসেন নাকি বেশি বিদ্বান ছিলেন না, ইমামে হোসেন বেশি বুদ্দাল ছিলেন না। ওরে জগৎবাসীরা, 2
দুই নাতির মামলায় মুনিব ঘোষণা দিলেন, আমার রাসূল হুঁশিয়ারি দিলেন, খবরদার ও উম্মুল ফজল বিনতুল হারিস, এখনো আমার ফাতেমা সন্তান জন্ম দেয় নাই, এখনো সম্ভাবনাও নাই, গর্ভের মধ্যে সন্তান এসেছে। আমার নবী বলে দিলেন, ও উম্মুল ফজল বিনতুল হারিস, চাচি গো, আমার কলিজার টুকরা মেয়ে এমন একটি সন্তান জন্ম দেবে, আমার কোটি কোটি উম্মতের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 38 হিজরি মদিনা শরীফের মধ্যে হযরত সাইয়েদনা জয়নুল আবেদিনের আগমন। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আসাদুন নাস বানাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর জগতের মধ্যে নবীদের উপর বড় প্রিয় আল্লাহর, কিন্তু পরীক্ষা কম না বেশ? কথা বলতে হবে, পরীক্ষা কম না বেশ? ও চন্দনাইশবাসীরা, মধ্যম চন্দনাইশওয়ালারা, খেয়াল রাখবেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে পরীক্ষা বেশি নেয়, ঠিক না? বেশি, আরো জোরে। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে পরীক্ষা বেশি নেয়। আমরা তো অনেক সময় কাচ্চিত হয়ে পড়ি, আল্লাহ তুই আর মানুষ হতে না, আল্লাহ তুই আর মানুষ হতে না, এদুন ফুসালা এদুন ফরবাদ আরে কামার, আল্লাহ হতে মারির দিন তোরে বাসাই দি, ঠিক না বেটি? আর কেন বড় করে হন না? আল্লাহ যা করে বন্দার খারাপ হল করে তো মানলা, রোদ বেশি কা, জ্বর বেশি কা, মরা জ্বর ঈমান সাথে সাথে ক্যান্সেল, মরার রোদ সাথে সাথে ঈমান ক্যান্সেল। খেয়াল রাখবেন, আর মুসলমান নকল ঈমানে খুশুবাতার ফানির মতো হারা ফেলে দি। ফার্মেসি যদি ট্যাবলেট কিনিবেন লাই, ও ট্যাবলেট কিনে হতে কিনলে হয়তো ব্লাড প্রেসার যাবে, বুঝলে সাথে সাথে ঈমান ক্যান্সেল। খেয়াল করি যাইর না আসলে আনুইশে ওয়াজ করে বলে আরে বাবারে, গোটা পৃথিবীর জগতের ওষুধ ব্যক্তির খাবাই দিল, রু টাকার তারিবেন না, ফোরামিন দিলি রু টাকার তারিবেন না, তো ওষুধ দিয়ে কেন বাঁচতে লিখুন না? জিন্দগি এক করায়া কা ঘর হ্যায়, এই ফৌজদার কেনা সাহায্য করতো, আল্লাহ এসপার সারা কে রে, এই হামিন নদী নবজুদ দে আর হতক মাদার গলা তো তলে দিল। জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। জিন্দগি এক किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। बाबा एमने गजल नहीं, इदा जाजरुहुम ला यस्ताखिरुना साताओ ला यस्ताकदिमुन। আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধানকে দিলেন, মৃত্যুর দূত যখন আসবে, বিবির সাথে কথা, মার সাথে কথা, বন্ধুর সাথে কথা, বাবার সাথে কথা, ছেলের সাথে কথা, না 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 না, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। কার জন্য এত পাগলামি করলাম? ভাইয়ে ভাইয়ে বিভেদ, ভাইয়ে বোনে বিভেদ, বন্ধু বন্ধু কাটাকাটি, মারামারি, ঠিক না বেঠিক? আরো জোরে বন্ধুরা, এই দুনিয়া মুসাফির है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, टिकना বড়ই পাতার গরম জলে জলে শোয়া শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়া শরীর তলে,
আতর গোলাপ চন্দন মাখা দে সজনী তোরা আতর গোলাপ চন্দন মাখা দে সজনী তোরা সাদা কাপড় মোরাই দে মুরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সুবহান আমার বাবা কই আমার দাদা কই আমার 14 খানদান কও কেউ থাকবে না আমাকে একদিন চলে যেতে হবে কেন বাহাদুরি চালাইতে লাগলাম মন্ত্রী বলেন মিনিস্টার বলেন এমপি বলেন যত কিছুই বলেন আপনার সরদার মাতবর নেতা ডিসি এডিসি চেয়ারম্যান মেম্বার মেয়র কেউ টাকা যাবে না ঠিক কি না নমরুদ হামান সাদ্দাত বখতর নাসার আছে না নাই আছে 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 আপনি থাকবেন মনে হয় হুশিয়ার সাবধান সাবধান মাত্র 2 দিন না মুসাফিরি হালত নিয়ে আসলাম আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা এত বাটফারি এত সিটারগিরি শুকনা বিজা মিশাল এত মানুষের সাথে বন্নামিগিরি করে লাভটা কি হবে কার জন্য করতে লাগলেন ধোলায় আপনাকে খেতেই হবে ঠিক না আর বন্ধুরা বাবারা ভাইরা আমার হক করত না হক করা 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं सिर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं सलातुल्लाह কষ্ট লাগে 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 মনে হয় হযরত জয়নুল আবেদিন নিজের চোখে দেখে ফেললেন একমাত্র অসুস্থতা মুনিবের পক্ষ থেকে বহার দেওয়া কারণ নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ওসিলা বানিয়ে দিলেন আমার প্রিয় রাসূল দুনিয়ার জমিনের মধ্যে বসে দুই হাত তুলে এলান দিয়ে দিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा दिल हुआ गम दोबारा या नबी सलातुल्ला चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुल्ला আসুন জগতের বন্ধুরা আলী ইবনুল হুসাইন আওয়াজ দিয়ে বলুন না সুবহান সুবহান হযরত সাইয়েদনা জয়নুল আবেদিন যাকে জয়নুল আবেদিন বলার পিছনে একমাত্র কারণ হলো যেই দিন 61 হিজরির 10ই মুহররম সচক্ষে সবকিছু দেখে নিলেন নবী পরিবারের নারীদের উপর নির্যাতন পুরুষদেরকে চিরতরে খতম করে দেওয়া একজন মাত্র পুরুষ যার নাম জয়নুল আবেদিন যাকে মুনিবের পক্ষ থেকে ওসিলা বানিয়ে দিলেন ইমামে হাসান হুসাইনি বংশের উজ্জ্বল নক্ষত্র রেখে যাওয়া আওয়াজ দিয়ে বলুন না সুবহান তার কারণে কিয়ামত পর্যন্ত নবীর পরিবার আমরা পেয়ে গেলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার হযরত জয়নুল আবেদিনের আরেকটি উপাধি হলো সাজ্জাদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমি আগে ভাগে বলে দিলাম যিনি সদা সর্বদা ইবাদতের মধ্যে নিমগ্ন থাকতেন অট্ট হাসি জীবনে কখনো দেয়নি ওনার নাম জয়নুল আবেদিন আমরা খুশির মধ্যে বড় হাসি করি না ইমামে জয়নুল আবেদিন জীবনে খুশির মধ্যে অট্ট হাসি দেয়নি উদর পূর্তি করে পিপাসা নিবারণ করা
ইমামে জয়নুল আবেদিন কখনো পিপাসা পূর্তি করে উদর পূর্তি করে পিপাসা নিবারণ করেনি কোনদিন সিজদা ত্যাগ করেনি এই জন্য এলান হয়ে গেল আহাব্বুল আমালে ইলাল্লাহ আহাব্বুল আমালে ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে একদিনে বেশি করে খাওয়া এটা আসল নিয়ামতের পূর্তি নয় প্রতিদিন দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়া এই জন্য কমপক্ষে হরফ 10 রাকাত নামাজ নির্দিষ্ট ছিল অন্য রওয়ায়াতের মধ্যে 10টি সিজদা তার মানে 5 রাকাত নামাজ 2 সিজদা করে প্রতি দৈনিক পৃথিবীর জগতের মধ্যে অন্তত 10 রাকাত নামাজ বাজ রওয়ায়াতের মধ্যে 5 রাকাত নামাজ 10টি সিজদার মাধ্যমে জারি রাখা এই সাজ্জাদ নাম দিয়ে ইমামে জয়নুল আবেদিনকে চিৎকার দিলেন এমন ভাবে মুখের মধ্যে কোন আমরা বলতে লাগলেন প্রতি দৈনিক গোসল দেওয়ার সময় গোলাম বলতে লাগলেন হুজুরের এইরকম কপালে হাত দেওয়া যেত না প্রতিদিন ফোড়ার মতন ফাটনা ফোড়ার মতন বড় ব্যথা হয়ে থাকতো আর ওই ব্যথার উপর গোটা জীবনটুকু সিজদা মেরে দিলেন জোরে বলুন সুবহান আরেকটু জোরে কোনজন ইমামে জয়নুল আবেদিন এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের জীবন্ত উদাহরণ অন্য কেউ নয় গোটা হাদিস বিশারদগণ দিয়ে দিলেন পৃথিবীর জগতে 5 জন মানুষ কান্নারতর মধ্যে একজন হলো ইমামে জয়নুল আবেদিন আর ইমামে জয়নুল আবেদিনের দাদি জান হযরতে মা ফাতেমা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যিনি জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরতে জয়নুল আবেদিন আহার ছিল একদম খিনখিনে ছিল আর আল্লাহ এত নিয়ামত দান করে দিয়েছিলেন আজকের জন্য যত নিয়ামতের বহর আজকের জন্য রাখতেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার এই হাদিসের বিশারদগণ স্পষ্ট করে দিলেন একমাত্র জ্বলন্ত যদি কোন এই স্পষ্ট তুষ্টি হয় সেটি হলো ইমামে জয়নুল আবেদিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আরেকটি বোমা হযরতে জয়নুল আবেদিন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন পৃথিবীর জমিনে একজন রাষ্ট্রপতি স্বয়ং নিজে গোপনে ঘুরে মানুষের ঘরে ঘরে খাবার দিতেন উনি কে হযরতে ওমর ইবনুল খাত্তাব আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিসের ওমর ইবনুল খাত্তাব হযরতে জয়নুল আবেদিন যখন পরিপূর্ণ বয়সে এসে গেল আল্লাহ প্রতিদিন ঘুমটা দিয়ে চোর ডাকাতের মতন চোখটা বন্ধ রাখতেন প্রতিটি ঘরের দরওয়াজায় যাদের আহার নাই হযরতে জয়নুল আবেদিন নিজে কাঁধে করে বসে আহার দিয়ে দিতেন আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুল আরশ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সাত কিসিমের মানুষের উপর আরশের ছায়া আছে না নাই এক কিসিমের মানুষ হলো ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই মধ্যম চন্দনাশবাসীরা গোপনে যারা রাতের গভীরতায় কেউ না জানার মতন করে দানবীর হওয়ার জন্য নয় ফটোবেশন করার জন্য নয় যারা দান করে গোপনে ঘরে সত্যিকার কে পাওনাদার বোন উপবাস ভাই উপবাস কাউকে বলবি না কে তোকে দিচ্ছে নাম সাফাই করার দরকার নাই ফটোবেশনের দরকার নাই সাংবাদিকতার দরকার নাই হযরতে জয়নুল আবেদিন নবী পরিবারের পক্ষে শিখাইয়ে দিলেন ওইজন কোনজন জয়নুল আবেদিন যিনি গোপনে
নিজে এমন ভাবে দান করতেন যার সৎকার কারণে গোটা বিশ্বের জগতের মধ্যে ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ওয়াকফাহা, আমার প্রিয় রাসূল 1400 বছর আগে গোপনে সৎকারীর মামলায় যেই পুরুষের মামলা, যেই যুবকের মামলা, আমি রাসূল বলে দিলাম তার জন্য জান্নাত। শুধু আওলাদ রাসূল জয়নুল আবেদিন হিসেবে নয়, জয়নুল আবেদিন পরিচয় করে দিচ্ছে যে আমি এমন একজন আওলাদ রাসূল যার জন্য কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু প্রেমের চোখের পানি ফেলতাম। আর আমার মুনিব এত দয়া করে দিলেন যে ইমামে জয়নুল আবেদিন 2 হাতে দান করতেন, কেউ জানতেন না, রাতের গোপনতার মধ্যে ভান্ড শেষ করে দিতেন, আবার ভর্তি করে দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে তওবাকারী কাকে বলে? এত ইবাদত, এত রিয়াজত, কপালের মধ্যে দাগ পড়ার পরও, পায়ের 2 পায়ের মধ্যে দাগ লাগার পরও সোজা হয়ে হাঁটতে পারতেন না, সোজা হয়ে বসতে পারতেন না, এত বড় আবেদ। এরপরও মুনিবের দরবারে গোটা বিশ্বকে জানাই দিলেন, হাত যখন তুলতেন আল্লাহর দরবারে 2 চোখের পানি হাউ মাউ করে কান্না আরম্ভ করতেন। মানুষ তাজিব হয়ে হু হু করে কাঁদতেন, কারণ আমি নবী পরিবারের একজন, সচক্ষে সবকিছু দেখে ফেললাম। এখন প্রশ্নের দাঁড় হলো, ও জয়নুল আবেদিন নিজে যখন রণক্ষেত্রে যাওয়ার তৈরি নিলে, ইমামে হুসাইন তো ইলমে গায়বের খবর জানাই দিলেন, ও জয়নুল আবেদিন তুমি আজকে যেতে পারবে না, কারণ তোমার ভিতর দিয়ে আওলাদে রাসূলের নসল জারি হবে। সাথে কত বলে দিলেন, জয়নুল আবেদিন তুমি আরো পরীক্ষার সম্মুখীন হবে, তোমাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। তোমাকে কেউ মারতে, এখন নবী গায়েব জানে না, জানে নবী গায়েব জানে বললে ঈমান আছে না নাই? যদি কেউ বলে নবী গায়েব জানে না, জোরে বলতে হবে। সাথে সাথে সে কোরআন স্বীকার করে নাই, তাহলে বুঝা গেল সে কোরআনের সুর বলেন না, সে কোরআনের সাথে সাথে ঈমান চলে গেল, তাহলে ঈমানেরও সুর বলেন না, ঈমানেরও ওমা বড় করে হলি কি কত শরম না, হন মা বরফা বিয়েতে লাইম না কর গার ফকড় তুই নাকি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, মওলা তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে? গায়েব জানে কি জানে না? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী জাহেদ বলম, ইয়া রাসূলুল্লাহ ওনে নবীরাই জানাইতে শিখাইতে যত অজানা বিষয়, যত অশিক্ষণীয় বিষয় অনলাইন গোপন রাখিলাম, একিন ব্যাকিন শিক্ষা ওনে নবীরে শিখাই দি। এরপরও বোধ কি আর গালার ভাড়া দিয়ে নবী গায়েব জানে না, হনা না বড় করে গালের ফাটা করতে আসে না নাই। আল্লাহ হতে ঝাড়া দিত, জোতা দি ফিড়ি আই ঠিক করে দিন, ও রাসূল আইয়ুন না, আল্লাহ হন্ডে ওদা জিবরিল ফাটা দিল না, উত্তরে দার ফেরেশতা বড় করে হন না, ইকে জন না বা মেহমান আলম রাত সামনে নয় না, 8 টাইম গেলি গাই উড়ি দেই হবো 70,000 70,000 40 বছর যে আল্লাহর তৈরি করছে 40,000 বছর না 40,000 বছর বোরাকিবে আল্লাহ ফেললে গুলো হবে। কলমায়ে তাওহীদ হে তেরি শাহাদত এ হুসैन तू न होता तू न रह जाती सदाकत
হুসাইন আল্লাহুম্মা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन अल्लाहुम्मा আমাদের এমপি মহোদয় মাননীয় সংসদ আসার সাথে সাথে হকের মামলাটা তুলে ধরলেন সুবহানাল্লাহ বলেন না হুজুর এখন ছাড়তে হবে না আরো 5-7 মিনিট আপনি বক্তব্য রাখেন এটা আমার এলাকা হকের উপর দুটো কথা বলেন সুবহানাল্লাহ বলেন না এটা আমার নির্দিষ্ট বিষয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ বলবেন না সূরা বাকারা শরীফের যে আয়াত দিয়ে আমি সূচনা করেছিলাম ওয়ালা তাকুরু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা খবরদার পৃথিবীর জমিনের মধ্যে অন্যায়ভাবে তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ খেতে যেও না 1 ঘন্টা বাইক থেকে নিলেন 5 ঘন্টা লিপিবদ্ধ করবেন না আইনের কাঁচা কাটতে গিয়ে সম্পদ বাড়াইতে যাবেন না বোনের হক খেতে যাবেন না ভাইয়ের হক খেতে যাবেন না বন্ধুর হক খেতে যাবেন না যেমনি ভাবে ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা সুদ ঘুষ ওজন মাফে কম দেওয়া জোর করে জমি দখল করা মিথ্যা মামলা পরকালে এর বদলা দিতেই হবে যেমনি ভাবে সূরা আলে ইমরানের মধ্যে ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা আল্লাহ ইয়াউমাল কিয়ামাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এমপি সাহেব তেলমে গায়েব জানা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন না মুখ থেকে বের করলেন আর সূরা আলে ইমরানের 161 তম এই আয়াতে কারিমার মধ্যে ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি খিয়ানত করবে সে যা খিয়ানত করেছে সমস্ত খিয়ানতের মাল কিয়ামতের ময়দানে আপনাকে সুদ করতেই হবে বাবারা একটু আল্লাহ আমাদেরকে কবুল করুন দেখেন দুটো আয়াতে করে আমি হাদিসের দিকে এখনো যাই নাই অসংখ্য হাদিস রাসূল পাক সাহেব আপনি কাল কিয়ামতের ময়দানে ভাইয়ের হক কেনেন 1 টাকা বোনের হক মাফ না চেয়ে নিলেন আল্লাহ গুনাহ মাফ করবেন নামাজ পড়েন নাই আল্লাহ গফুর গফফার রোজা রাখেন নাই আল্লাহ গফুর গফফার হজ করেন নাই যাকাত দেন নাই আল্লাহ গফুর গফফার আল্লাহ বলতে লাগলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আর আমার নবী আজকে শাহাদাতে কারবালা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত ঈদে মওলুদুন নবী নবীর যারা প্রেমিকদের মামলায় আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরত হোগা রুরু কে মুস্তাফা নে রুরু কে মুস্তাফা নে दरिया बहा दिए उनकी महक दिल के ऊंचे खिला दिए जिस राह चल गए ऊंचे बसा दिए अल्लाह সবাইকে কবুল করুক বাবারা আপনাদের ওয়াদা রক্ষা করতে এসেছেন দেখেন প্রটোকলকারীরা আমাদের ওসি মহোদয় সহ
কত ব্যস্ততা, নিশ্চিত আপনাদেরকে ভালোবাসেন, আপনারা এমপি মহোদয়কে ভালোবাসেন, ঠিক কিনা? মাননীয় সংসদ ফাঁকে এটা বলার দরকার থাকে না, তারপরেও আমাদের সংসদ আপনাদের কাছে হুজুর হকের উপর দুটো কথা বলেন, আমাকে একটু সুযোগ দেন, এটা বলতে হচ্ছে না তো আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মাননীয় সংসদের জন্য কামিয়াবি, আল্লাহ জনসাধারণের খেদমতের মধ্যে আরো রুজিয়ত দান করুন, আমিন। বাংলাদেশ সরকারের উপর রহমার করম আল্লাহ নায়ত করুন, আমিন। মেহেরবানি করে আপনারা हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन अल्लाहुम्मा। আসুন বাবারা, ভাইরা আমার, মেহেরবানি করে আপনারা বসে যান। আজকের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম 14 আসনের আলহাজ জসিমউদ্দিন আহমেদ আমাদের মাঝ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে বিদায় নিলেন। মেহেরবানি করে আপনারা মঞ্চের প্যান্ডেলের নিচে এসে যান। ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ দিতে হলো। আসার সাথেই কানে কানে আমাকে বলে দিলেন আমিন বলেন না, যেটা আমি আরো আধা ঘন্টা পরে শুরু করতাম। একজন সাংসদ হয়ে এতগুলো খেয়াল রাখেন, নিশ্চিত আল্লাহ তার মেধা শক্তি আরো বৃদ্ধি করে দিন। জোরে বলবেন না আমিন। আমি তো জানতাম না আমাকে কি বিষয় আপনারা দিয়ে রাখবেন, উনি কেমন করে খবর রাখলেন। আল্লাহ ওনার মেধা আরো বাড়িয়ে দিক, আমিন বলেন না। আসুন, যখন আমি ওদিকে চলে আসলাম, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যাদের প্রেম প্রীতি ভালোবাসা, যদি চন্দনেশের জমিনে আপনারা আজকে পর্যন্ত 11তম বছর, আগামী বছর 1 যুগ পূর্তি হবে। কয় যুগ? কথা বলতে হবে, কয় যুগ? 1 যুগ। আমিন বলেন না। আপনারা সাংসদকে পেয়ে বড় ধন্য, সত্যিকার একজন ভালো মানুষ আপনারা পেয়েছেন। চেষ্টা করবেন ওনাকে সহযোগিতা করতে, যত সহযোগিতা আপনারা দেবেন তত সহযোগিতা আপনারা পাবেন। কারণ নিজে স্বীকার করলেন যে আমি দিতে এসেছি, আমি নিতে আসিনি। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আমিন। আজকে আগামী বছর 1 যুগ পূর্তি, এই 1 যুগ পূর্তি অনুষ্ঠান আপনারা আগামী বছর করতে যাবেন। 12 বছরের মধ্যে অনেক বাবারা ছিলেন, অনেক বাবারা নাই। আগামী বছর আপনি এই মাহফিল পাবেন, কোন নজির আছে? কিন্তু খোদার কসম, আমার রাসূল বলে দিলেন, উম্মত ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ। যদি মধ্যম চন্দনেশের কোন নারী পুরুষ আলে বাইতে মুস্তাফার মোহাব্বত নিয়ে মারা যায়, সুবহানাল্লাহ বলেন না। ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, এটা মন ইসলাম উসুল আম আরবি গ্রামার। ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, যদি ঈমান রত্ন নিয়ে আলে মুস্তাফার প্রেম নিয়ে মারা গেল, আল্লাহর রাসূল বলে দিলেন যে কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। চন্দনেশের কোন মানুষ আপনার জিয়ারত করতে হবে না, 70,000 ফেরেশতা দৈনিক একবার, যারা জীবনে আসেনি একবার এসে আবার আসতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না?
সবচাইতে আসল সম্রাটটা বলে দিচ্ছি যে শাহাদাতে কারবালার মাহফিল করে মহরতি মণ্ডলীকে দাওয়াত দিয়ে আমাদের আব্দুল মজিদ ভাইকে দাওয়াত দিয়ে ওরা লাভবান নয়, আপনারাও লাভবান। সুবহানাল্লাহ বলেন না? বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মদীর মুক্তির মামলায় সুস্পষ্ট ঘোষণা দিয়ে গেলেন, এই চন্দনাইশবাসীরা কে জিয়ারত করবে তোর ছেলে মেয়ে বিবি আপনজন সন্তান? না না না, আমি রাসূল বলে দিলাম আমার আলে বাইতে মুস্তাফাকে ভালোবেসে কেউ যদি ঈমান রত্ন নিয়ে মারা যায়, আবার শিয়াদের মতন নয়, খেয়াল রাখবেন শিয়ারও নবীর পরিবারকে ভালোবাসে না, মাতম করে না, কথা বলেন না, তাজিয়া মিছিল করে না, ওদের মতন নয়। আহলে সুন্নাতুল জামাত যারা সিদ্দিক আকবরকে খলিফাতুল মুসলিমিন, ওমর ইবনুল খাত্তাবকে খলিফাতুল মুসলিমিন, মাওলা আলীকে খলিফাতুল মুসলিমিন, ওসমান গনিকে খলিফাতুল মুসলিমিন মেনে নি নয়, আমরা অন্তর দিয়ে মানিও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ইমানের মামলা দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे बाबा रे बाबा रे बाबा रे, क्या अजीब मामला। পৃথিবীর জগতের মধ্যে ওই দিল নয়, ওই মাথা নয়, যে মাথার মধ্যে মুস্তাফার প্রেম ভালোবাসা, যে সিনার মধ্যে মুস্তাফার প্রেম ভালোবাসা দিয়ে ভরপুরতা নাই। সুবহানাল্লাহ বলেন না? বউয়ের না, মা না, বাবা না, দাদা না, টাকা না, অর্থ না, স্বার্থ না, কার? মুস্তাফার বলেন না? দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাযিল বেরলভী একটা নাতের কলি বলবো, আবার নাত ওয়াজের পরিধি বাড়বে। সমাপ্তি লগ্নে চলে আসতে লাগলাম, শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম। আজকে 12 বছর পূর্তি হবে আগামী বছর, এই বছর 11 বছর। 11 বছরের মধ্যে এই বুড়ো বুড়া বাবারা দাড়ি পাক না, চুল পাক না, খোদার কসম যদি কেউ মারা যায় মোহাব্বতে আলে বাইতে রাসূল যদি সিনার মধ্যে থাকে, কসম বহুদা জিব্বা আমারটা কাটবে। আমার রাসূল বলে দিলেন তোর জিয়ারত কেউ করতে হবে না, 70,000 ফেরেশতা দৈনিক তোর কবরের চন্দনেশের টেরা নাই, স্বাভাবিক ভাবে কোন ধরনের গিরা নাই, স্বাভাবিক পরিলয়স দে এই খবরিবের জিয়ারত করিবেন লাই। আর নবী হতে 70,000 ফেরেশতা নিত্য নতুন আইব, নিত্য নতুন যাইবে। আপনারা বড় করে সুবহানাল্লাহ হইবেন। এবারে খান সাহেব বাবারে আয় তো চতুর্থ দিবসে আসছে যে আজকে 10 দিন ব্যাপী মাহফিল এর টিকে রাখুন তো ফরাসনা নাই। স্বাধীনতা অর্জন বড় না, স্বাধীনতা রক্ষা করুন বড়, ঠিক না বেটি? ইয়া ফাড়াই তুললুন আর ভাই ফারুক হাসান দে জিবি হাসান দে জানে মোহাম্মদ কি দাঁড়ে তিমুর বাবুর নিতে বহুত আগে দেখতে লাগুন দে কেন কিনে মিকে ফোয়ানে। আলহামদুলিল্লাহ, যার যত বাপ তার তত লাভ। আমিন না হইবে জিবের মোহাব্বতে বারংবার জাপ দিয়ে রাইন ভরে আল্লাহ রাব্বি কুল্লু কবুল করো। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে যখন চলে আসলাম নবী পাক সাহেবে লাউলাক আতাদরুনা মাল মুফলিস মানে দেউলিয়া। একটু খেয়াল করো না বাবা, আই পাশা চেজ করে দিছু যারা বুড়ো বুড়ো বাফলর মিকে চাই মাওলা কেনা উড়ন যেতে আরে অনরা ফরিয়ার হক আদায় করলি কি নগল্লি বে শাস্তি কি হইন না যে আই দুও সূরা বাকারা আরোগ্য আয়াত অনরাতুল এখন তেলাওয়াত গুরিয়ার সাজি আই কোরআনের হুয়া আয়াত ফুজি দুয়া আয়াত
ফরিয়ার যদি নামাজ ন পড়ন রোজা ন রাখুন অজ ন করন যাকাত ন দন আর খোদায় সারি কি করে দিব মাফ করে দিব কিন্তু একটিয়ার হক যদি মানুষের ফরা থাকে আর খোদায় খদ্দে খন অবস্থাত আয় মাফ নগুজুম আচ্ছা আর বাইর একটিয়া আর বনুর একটিয়া আর বন্ধুর একটিয়া ওজনত খন্দি দি গুশ হারি সুনদ বিজনা মিয়াইরে আই বেচি দি আসনা নাই আমাকে না বড় গুরু অনার নারায়ণের হতা হইতি আর তো বেগুন বালা মানুষ আলহামদুলিল্লাহ আলটেলি বড় গুরি বেলা দি বাইত ফুয়াসা নাই অদত্তর জায়গা কিছু আর দি বেলা শোনা কিন্নি দি 1 ঘন্টা লিখি দি 4 ঘন্টা দূর আর পাই না আই সাইতেন গিলে আকিমে ফসল্লত জোসে ফসল্লত খগন্ডা ফুয়া জিবে লই এত ঘন্টা হদি কত 4 ঘন্টা হও না লই দো ঘন্টা কেবে তো তুতুর হাইব হনে ফুয়াসাই ঠিক না বন্ধুরা আমার আল্লাহর কোরআন বলতে লাগলেন কাল কিয়ামতের ময়দানে 1 টাকার বিনিময় বস্তাবন্দি করে কোটি কোটি টাকা যতক্ষণ 1 টাকার ক্ষমা আপনজন স্বজন করবে না অতক্ষণ দিতেই থাকতে হবে নামাজ চলে যাবে তাহাজ্জুদ চলে যাবে হজ চলে যাবে যাকাত চলে যাবে কিরে তোর হক আদায় হয় নাই আল্লাহ কোনো হয় নাই আল্লাহ নিতে থাক নিতে শুধু শকটা থাকবে সব ইবাদত খতম শেষ পর্যন্ত 1 টাকার বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামী ভাইকে জান্নাত দিয়ে দেবেন আর জান্নাতীকে জাহান্নামে ঠেলে দেবেন মা বড় করে নাউজুবিল্লাহ হন না ফরিয়ার হকতন বাসন্তর হর আছে না আর কানা বড় করে হন না আতাল্লাই কারবালার জমিনিয়ান সংগঠিত যদি কিল্লে হত্যারন না এজিদে সাইদে জুয়া খেলা সলক নাউজুবিল্লাহ হন না এজিদে সাইদে কি জুয়া খেলা সলক এজিদে সাইদে সুদূর পথা সলক এজিদে সাইদে শরাব পান করো সলক এজিদে সাইদে নামাজ দেরিয়ে পড়লেও সমস্যা নাই কজা নজুবিল্লাহ হইবেন এজিদে সাইদে তোর বদিনের সম্পত্তি তোর বোন বারে বিয়ে দিবে অন্য ফুয়াইকা পাইছি আদমর নসলের মধ্যে এক ভাই আর বোনকে বিয়ে না বুঝছি না তুইও তোর বোনের বিয়ে করে লাইবে বড় করে নজুবিল্লাহ হইবেন কষ্ট লাগে না একার কারণ আর কি মারে মা বাফে বিয়ে বনসাই সারগু বিয়ে করন জায়েজ মাসনা সুলাসা রুবা ফানকিহু মা তাবালাকুম সুবহানাল্লাহ হুয়া বিয়ে করন সারগু অন ফাল্লি সারগু করন ন ফাল্লি উগ্গ করন হারাম ঠিক না বেটি ফাল্লি সারগু ন ফাল্লি উগ্গ করন ঠিক না বেটি বন্ধু কিন্তু ইন মশালা ইস্তামবাতের আগর ঘটনা নয় ইমামে হুসাইনে বিগজিত ইমামে হাসানে বিগজিত হব ওমাই 11 বছর চলে সরি কিন্তু 99 হব বড় করে হইবেন হব বিগজিত তো এখন যাতে 99 বিয়ে করছি উন কি ইমাম হুসাইনের বউ হইলেন দিবে রাজধানী হন না রাজকন্যা জিবে জয়নুল আবেদিনের মা আর বিষয় দিন দিবে সুবহানাল্লাহ হন না আর ডাক ফুজি দ্বিতীয় মাহফিল আমিন হন না বন্ধুরা আমার হযরতে জয়নুল আবেদিনের হযরতে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন হুজুর শাহজাদা আপনি 4 মধ্যে সীমিত রইলেন বারবার তালাক দিয়ে দিচ্ছেন আবার বিয়ে করতে লাগলেন এবার হঠাৎ করে উত্তর দিলেন এই আরব মরুভূমির বন্ধুরা মদিনাবাসীরা খোদার কসম আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না একবার আমি তালাক দেওয়া যেইজন আমার সাথে সম্পর্ক নাই আমার তালাক দেওয়া ওই রকম একজন স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো ও আমাকে বিয়ে করলো কেন
আমি তাকে ত্যাগ করলাম কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। ওই যুগের মদিনায় মুনাওয়ারার কোটি টাকার মালিকের মেয়ে, বিশ্ব সুন্দরী, বিয়ে লাগবে না। ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে গিয়ে, শাহজাদা আমাকে আপনি বিয়ে করবেন। আমি অষ্টদতী মেয়ে, সুন্দরের কমতি নাই, অর্থের অভাব নাই, বাবা মায়ের অনুমতি নিয়ে এসেছি, আপনি আমাকে শাদী করেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন মেয়ের কাছে গেলাম, আবার কিছুক্ষণের মধ্যে ঘন্টা 2 ঘন্টা অথবা একদিন 2 দিন তালাক দিয়ে চলে গেল। মেয়ের কাছে জিজ্ঞাসা হলো, কেন তুমি ইমাম শাহজাদাকে বিবাহ করলে? এলান দিলেন, ও বন্ধুরা, তোমরা এখনো নবী চিনতে পারো নাই, নবীর আহাল চিনতে পারো নাই। কাল কিয়ামতের ময়দানে আমি কোটি টাকার মালিকের মেয়ে নয়, আমি পৃথিবীর মধ্যে বড় বাহাদুরি দেখাইব। কাল কিয়ামতের ময়দান হবে হিসাব নিকাশের জন্য। এই সেই তোরা বলতে থাকবি সূরা বনী ইসরাঈল বলে, আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আলা হযরতের কলম বসিতিনা সবব है इनका बज़्म महशर का, बस इतना सबब है इनका बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है सारा दुनिया। খোদাই মাইফুন তোরা কি বুঝছিস রে? আই মাইফুন আর খোদার কোরআন বুঝি আই কিয়ামতের মারিয়ে না নবী শান দেবে লাগরত দে। তোরা নবী কিসিন নিউজ দে? নবী আব্দুল্লাহর ফিট, নবী আব্দুল্লাহর ফ্যাট ঐতিহাসিক কারবালার জমিনে প্রমাণ করত দে। নবীর পরিবারের নয় হনো পরিবারের তুলনা নাই। শুধু নবী না, ইমাম হোসেনের তুলনা হইতে পারবো না, মা ফাতেমার তুলনা হইতে পারবো না, জনান আব্দুলের তুলনা হইতে পারবো না। জবাব দে। এখন ইতারা ব্যাকুল, ইন্ডিয়া হাজার হাজার মানুষ, ইন্ডিয়া হাজার হাজার মানুষ তলোয়ার কুলাকুলি আর ইমাম হাসান মিনিট আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হদ কি ভাইয়ুস হদ হুজুর হানা কমাসা আল্লাহর ওয়াস্তা জীবন কোনদিন নবী পরিবারের বিরুদ্ধে কথা না হই। হদে क्या হদে এত বড় সুন্দরী নারী পৃথিবীর এলে ত্যাগ কেন করিতে? জবাব দিতে হারিয়ে কিয়ামতের মানত আর নবীর পজিশন যাতে খুলিবু, আল্লাহর পরিচয় নবী দিব, নবীর পরিচয় খোদা দিব। এত আই ইমাম হাসানের বউই আর মুস্তাফার সামনে যাই দি ইয়া রাসূলুল্লাহ, আই ইমাম আলী মাকাম হাসানের স্ত্রী অনন নাতি বউ, আই অনর সামনে পরিচয় দিবেন লাশিদি। এক ঘন্টা লাইলো, একদিনের লাইলো অনন নাতি বউ হিসেবে আসিলাম, অনন নাতি বউর দাবিরে এসেদি আই যারা যারা হইম ব্যাক করুন জান্নাত ধরব। কেন বড় করি সুবহানাল্লাহ না আর কেন বড় করি আর নবী পারেও না ফাতুনু আল্লাহ কিয়ামতের মানিয়ে দান নবী শান দা হবে বড় করে না সুবহানাল্লাহ। এবারে বউয়ের ডাক দিব যে ইয়া আল্লাহ আই মে ইফাইবেরে যারা ভালোবাসি ব্যাক করে জান্নাত দাও। ওমা কিয়া খোদা নাতি বদে সুবহানাল্লাহ কিল্লে লই দিকুনে বেরা আলে বাইতুল মুহাব্বত 12 বছর ফুর্তি করিবেন ওনারা, নাজর নিয়ামতের হুজুর আসল লইল। সর্বশেষ ছোট্ট করি কিনি করি ওনার প্রথম দাবি দিতে যদি হক নষ্ট করে ইবের হারিয়ে কিয়ামতের মামুলি শাস্তি কি হইব? একটি আল্লাহ বলি লক্ষ টিয়ার কবুরইয়স যে অজগরি জান্নাত ফাইউন, যে তাহাজ্জুদের নামাজ পড়ি জান্নাত ফাইউন, যে কেরা সরাইরে জান্নাত ফাইউন, যে অক্তিয়া ইনকাম করিরে জান্নাত ফাইউন। গোয়া কে ওনে জান্নাতি কিন্তু অনর ভাই যে ইয়া আল্লাহ যে তক ফাইউম ইতা জমি হাবেলি বনো হবে দেখি আর বহুত দিন এক ভাগ ফাইলাম আর ভাই দুই ভাগ ফাই কিন্তু আল্লাহ হন সম্পর্ক ন রাখে। আতো সোজা করি গি সোজা করি আসি উগো বেলা সিকিউরিটি ফাকারে না না কিন্তু আর সম্পত্তি না রে না দে আই ক্যান্সার রোগে মরি গই। আল্লাহ হতো তুইও জাহান্নামী তোর ভাইও জাহান্নামী। ওমা কিয়া হতো তোরে সম্পদ দিয়ে দি তুই নরসকা তুই মত্তিকে গেলি তোর ভাইরে দুজন্য তুই সম্পদ নদীরই কাতে হাতিকে গেলি মনে তাইব না
মাতবুল বন্ধ হয়ে গিয়ে ব্যাক করে সেরা আসান রে যখন দিয়ে দেওয়া যায় তোর ভালো সালাতুনিয়া অবাক আর গালতেন আরো বুড়ো ভাবি বেরো হইতি গাল দিবেন না দুই মানলো ন মাতে গুছো কিন না ইবেরো হইতি আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم মারহাবা আমাদের সভাপতি মহোদয় এসে গেলেন আর রহমানে বেল্লা আর ভাইজান নওয়াইদ আমিন হন না অনরার আল্লাহ ব্যাকুর কবুল করক একবারে মন ফুরে ওয়াজ নিবেন আজিয়ে সাইন আবার একবার ওরা নয় আবার হাদি ফজর নামাজ সাজ্জুন ইমাম হুসাইনে কি হর হতেন না হুসাইন জৈসা শহীদ আযম जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है अदू थे जब सर पे तेग तूले हुसैन सिजदे में जाके भूले अदू थे जब सर पे तेग तूले हुसैन सिजदे में जाके भूले मदीना वालों गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी क़ज़ा नहीं है दुनिया वालों गवाह रहना नमाज मेरी क़ज़ा नहीं है इंदिरा तो 13টা বাজে এর ফজর নামাজ পড়তেন না হামবো না আর বাস জিবে পড়েন না 3টা বাজে শুরু হতে কষ্ট হবে না আল্লাহ জনল আবেদিন জিবের দিয়ুন নাউজুবিল্লাহ ইমাম হুসাইন হদে রক্তাক্ত জমিনুত রক্ত মাখা মেরে দিয়ে তয়ম্মুম করিয়ে নামাজ পড়ি দেখাই দি আয় ওই বাবর ফুয়া আয় ওই মারফুয়া জারাস্তে ফঞ্জগানা নামাজ নো তাহাজ্জুদ নদীর কথা রই আয় বাফবের ফুয়া জীবের জীবনত একক্ত নামাজ কথা রই জারো ওই আর খোদাই মুস্তাফার মাধ্যমে সূর্যের তুরিয়ার নামাজ পড়েনি একনা বড় করে সুবহানাল্লাহ আল্লাহর রানে বুঝিবার তৌফিক দান করো আতাল্লাই পৃথিবীর জগতের ভিতর ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাতশাতাম লম্বা হাদিসে পাক বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল হদে আর উম্মতের ভিতর দেউলিয়া জিবে কিয়ামতের নামাজ রোজা যাকাত দুনিয়ার যত কিছু ইন ব্যাকিল রয়েছে কিন্তু ইতে একজনের গাল দিই নামাজও বুঝি রোজাও রাখি হজও গজি যাকাতও দিই কিন্তু উগ্র বালা মানুষরে বাজি বে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস সুবহানাল্লাহ আতাল্লাই জুমলা খবরিয়া মানসুত উনিয়ারে মুগনকুল্লুন
আরএস বিএস পিএস ঠিক আছে না সাইবেন যদি বিরুদ্ধ মুখ খুললুন জিব্রা খাড়িবা লক্ষ কোটি মানুষের সামনে মানুষের তো উনি এর হতানো হইবেন দলিল সাইবেন আদৌ আসা কিনা হন মানুষের আল্লাহ যদি বেজুত করতে চাই আর ভাই জানা বাড়ি ফার্সি বুঝতে তো জানিবে ও শরীফ হন না কেন আজ খোদা খাখত কে পর্দা কস দরদ মাইলা শানদার তানায়ে পা কাবরদ বরগরন সুবহানাল্লাহ হন কেউ রে আল্লাহ যদি বেইজ্জত করিবে লাই চাই এলাকার বারাক মানুষের বিরুদ্ধে ইতের মুখ খোলায় তো মানুষের ঠিক না ভাই ঠিক কেন বড় করে আল্লাহ কে তুনুনি রে দলিলা দিল্লাহ নসাই মুখ নকুল্লুন এত জারে জলে ভুলে হসুস বেজিতে দেবেন ভাই আল্লাহর কবুল করো এত আল্লাহ একজনের গাল দিউন একজনের মিথ্যা হবাদ দিউন একজনের মারহাই ফেলে ইউন একজনের মারিয়ে রক্ত জড়াই দিউন ইয়া তো বা কেরা তাই রক্ত জড়াই ইউন ইয়া তো বা সুট্টুকে দিউন ইয়া তো বা ডাকাত যুগে দিউন খবরদার আর সরকার হতে তখন তার নেকি ইয়ানোর বদলা আর মনিবে কান করি তার নেকি যেতে কি লইরে গিয়ে নামাজ রোজা ওয়াজ যাকাত ওই রক্ত জড়াই দেই মুখ খুললি দেই অন্যায় ভাবে গালি দেই দুর্নাম গজ্জি দেই গীবত গজ্জি দেই ফিরে সেটি দেই আর রাসূল হতে ইতার কবুলাইয়া সমস্ত ইবাদত ব্যাকিন আর মনিবে ইতারে দিয়ে জান্নাতি বানাই দিব আর জান্নাত আর খোদাই জাহান্নামে ঢুকা ইবার নাম বলতে মুফরাস ইবার নাম বলতে দেউলিয়ে মনত থাকবে না ওমা বড় করে হন না জিগে ব্যাকিন ফায়ারে আড়াই ফেলাই আল্লাহ দিল কিন্তু এটুলেস করি না রতর হামায় ফতত হাই ফোয়ানো তোলা